হান্নান মাসুদদের পরিণতি হবে অনেকটা শেখ মুজিবদের মতো। কারণ শেখ মুজিব যেরকম আমিত্ববাদে বিশ্বাসী ছিল, ফ্যাসিস্ট হাসিনা যেরকম আমিত্ববাদে বিশ্বাসী ছিল, সে মনে করত সকল ভালো তাদের মাধ্যমে সম্ভব, এই বাপ বেটির মাধ্যমে সম্ভব। তো হান্নান মাসুদদের আচরণের মধ্যে সেই অহমিকাবোধ চলে আসছে। তারা গতকাল যেভাবে কথা বলছে সেটাতে আমার কাছে মনে হয়েছে রীতিমতো ঔদ্ধত্য। মানে একটা ছোট, অনেক সময় জেনজিদের আমরা বলি না, এই আমাদের মাহমুদুর রহমান মান্না সাহেব উনি একটা বক্তব্য দিয়েছিলেন যে ইউএসএ একটা গবেষণা হয়েছিল যে জেনজিদের আসলে আচরণ কেমন। তো তখন তার একটা গবেষণায় পাওয়া গেছে তারা খুব ঔদ্ধত্য হয় এবং তারা সিনিয়রদেরকে সম্মান দিতে চায় না। তো হান্নান মাসুদদের আমার মনে হয় ওই জেনজির স্বভাবটা তাদের যায় নাই, তাদের মধ্যে আমিত্বভাব চলেছে, সকল কিছু আমিই করেছি। যদি আপনারা সকল কিছু করে থাকেন তাহলে ছাত্র দলের 147 জন শহীদ কি এরা কি পিকনিক করতে যে শহীদ হয়েছিল না আন্দোলনে যে শহীদ হয়েছিল? আপনাদের নেতৃত্বে আপনারা বলেছেন আপনাদের শহীদদের তালিকা দেখান। আপনারা যে বৈষম্য বিরোধী আন্দোলনের কথা বলেন, আপনাদের সেই জায়গায় কয়জন আপনাদের আহত হয়েছে আপনার তালিকা দেখান, নিহত হয়েছে তালিকা দেখান, আপনাদের কয়জন এনসিপি করে। আপনারা গতকাল যে সিটি কর্পোরেশনের ঘোষণা দিলেন যে 5 জন প্রার্থী ঘোষণা দিলেন, 5 জনের মধ্যে কার কতটুকু ইনজুরি আছে আপনারা দেখান। কিন্তু আমাদের ছাত্র দলের নন পোস্টেড, পোস্টেড তো অজস্র মানুষ আছে, নন পোস্টেড মানুষও ইনজুরির অজস্র ঘটনা আছে। তারা কিন্তু দেশের বোঝা হইতে চায় না, দেশের শক্তি হইতে চায়। তারা দেশকে বিক্রি করে, পার্টিকে বিক্রি করে কোনো কিছু অর্জন করবে এগুলো চায় না। আপনারা ছাত্র উপদেষ্টা করলেন, আমাদের তো বিএনপির কোনো প্রতিনিধি যায় নাই, সবচেয়ে বড় স্টেক হোল্ডার ছিল বিএনপির, কিন্তু তারা কিন্তু যায় নাই। তো সেই জায়গায় স্যাক্রিফাইসের ধারণা 5ই আগস্ট স্বয়ং ওবায়দুল কাদেররা বলেছিল যদি আওয়ামী লীগ ফল করে 10 লাখ মানুষ মারা যাবে। একটা লোক মারা গেছে আওয়ামী লীগের, মারা যায় নাই। কারণ আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছিলেন যদি বিজয়ীর হাতে পরাজিতরা নিরাপদ থাকে তাহলে সেই বিজয় মহিমান্বিত হয়, উনি স্পষ্ট করে বলেছিলেন। এই কারণেই বাংলাদেশে কিন্তু কোনো মহাভয় নেই, আপনারাও নিরাপদে ছিলেন, তাহলে আপনারাও কিন্তু নিরাপদে থাকতে পারতেন না। ওই সময় যে পরিমাণ মহব্বত ছিল, আপনারা ছাত্র উপদেষ্টা হয়েছেন এবং সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে ওই জায়গাগুলোতেই, যেসব জায়গায় ছাত্র উপদেষ্টারা ছিল। তো আপনারা সেগুলো আগে জবাবদিহিতা নিশ্চিত করেন। আপনি পার্লামেন্টে দাঁড়ায় বলেন যে আপনি হান্নান মাসুদ, আপনি ওখানে কি করেছেন? আপনাকে তো মানুষজন বন্দর মাসুদ বলে। তো আপনার যে নামে যে বিশেষণ যোগ হয়েছে, আপনাকে বিশেষণের ব্যাখ্যা দেন, আপনি বাকিদের কথা চিন্তা করা লাগবে না। আবার আপনি অনেকের যে আমাদের ক্যান্ডিডেট তাদেরকে রাষ্ট্রীয়ভাবে, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আপনারা এমপি হয়েছেন, সেই জায়গায় আপনারা এখন নিজেদের চিন্তা করেন, নিজেদের কিভাবে পিঠ বাঁচাবেন, পিঠ রক্ষা করবেন সেটা আপনারা চিন্তা করেন। আপনারা অবশ্যই আন্তরিকভাবে, বিএনপি সরকার সকলের সরকার, এখানে কোনো জাতপাত কোনো ভেদাভেদ নাই। আপনার যতটুকু টাইম ছিল আপনি সেখানে হ্যারেস করেছেন, আপনি বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী কেন আইনমন্ত্রীর ইয়েতে। তো আপনার কথা মতো মনে হয় আপনি হাতিয়ার বাইরে পৃথিবীর আর কোথাও যাবেন না। আপনি হাতিয়ার সংসদ ভবনের বাইরে অন্য এলাকায় ঘোরাঘুরি করলে আপনার মানুষ জিজ্ঞেস করবে আপনি এই এলাকায় কেন, আপনি তো এই এলাকা নিয়ে চলতে পারবেন না। তো বিষয়টা তো তাই দাঁড়াইছে। লয়ের স্টুডেন্ট সালাউদ্দিন আহমেদ, তারা বলবে না ল নিয়ে কথা বলবে না? যদি উনি ভুল বলে আপনি যৌক্তিক সমালোচনা করবেন, কিন্তু উনি তো ভুল বলে নাই। তো আপনারা নিজেদের দৈন্যতাগুলা ঢাকার জন্য শুধুমাত্র এইসব হইল কি নিজেদের মিডিয়া হাইপ তোলার জন্য এইসব কথাবার্তা বলা থেকে বিরত থাকবেন। বাংলাদেশের মানুষ আপনাদেরকে এখনও শ্রদ্ধা করে, ভালোবাসে, ভালোবাসার জায়গাগুলো পারস্পরিক শ্রদ্ধাবোধের মাধ্যমে ঠিক রাখবেন। সেই দিন দেখলাম একজন বলতেছে যে আই হ্যাভ এ প্ল্যান নিয়ে বলতেছে যে এই প্ল্যানের বিষয়ে কথাবার্তা বলতেছে। আপনি ভালোগুলোকে একবারে অ্যাপ্রিসিয়েট করছেন, আবার যে ব্যক্তি বলছে সেখানে শুনলাম তার নারী সহকর্মীরা তার কাছে নিরাপদ না। আমরা দেখলাম যে এক বোন নীলা ইসরাফিল নাকি, আমাদের সেই বোনটাও ওই ভাইয়ের কাছে নিরাপদ না। এখন সে যদি বলে তখন মানুষজন মনে করে ভূতের মুখে রাম রাম, ওই অবস্থার কথা মনে পড়ে যায়। তো আপনারা সেটা নিজেদের সতর্ক হন, শব্দ চয়নের ব্যাপারে সতর্ক থাকবেন, আপনারাও শ্রদ্ধা পাবেন। আর আমাদের শ্রদ্ধা পাওয়ার জন্য তো জনাব তারেক রহমান সকলের গার্জিয়ান বাংলাদেশের। আপনি বিরোধী মত হইলেও আপনার গার্জিয়ান হচ্ছে তারেক রহমান, এবং উনি ওনার জায়গা থেকে ন্যূনতম আপনাদের কোনো ক্ষতি হবে, অস্বস্তিকর কোনো অবস্থা হবে কোনোদিন উনি হইতে দিবেন না। আপনাদেরকে আমরা অ্যাপ্রিসিয়েট করি, আমাদের তারেক রহমান অ্যাপ্রিসিয়েট করেন, সেই ধারা আপনারা অব্যাহত রাখবেন। শেখ মুজিব শেখ হাসিনার মতো হয়ে যায় না।